আবার সেই দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। আবার সেই এফবিসিতে এমন দিন গেছে যে সকাল শিফটে এসেছি, সকালে কাজ করেছি, দুপুরে কাজ করছি, রাতে কাজ করেছি, আবার সেখানে 2 ঘন্টা ঘুমিয়ে আবার কিন্তু ভোরে 7টা থেকে আরেকজনের ডাবিং শিডিউল দিয়েছে। এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই কিন্তু সেই ইতিহাসের সাক্ষী। আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম অবশ্যই সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময়। এবার শাকিব খানকে চোর বাটপার বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে এক চালচল্যকর স্ট্যাটাস দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শাকিব খানের দরদ সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই দরদ সিনেমাটি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন। সেখানে লেখা আছে, কোনো চোর বাটপারের দরদ সিনেমা বাংলাদেশে রিলিজ হবে না। উপদেষ্টা আসিফ মাহমুদের এই স্ট্যাটাসে ক্ষিপ্ত সাকিবিয়ান ভক্তরা। হঠাৎ কি এমন হলো? কেনই বা শাকিব খানের সিনেমা বাংলাদেশে রিলিজ দেওয়া হবে না? উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন যে দরদ সিনেমাটি বাংলাদেশে যেন প্রকাশ না পায় সেটার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি বার্তা পাঠিয়েছি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বার্তাটি খুব শীঘ্রই বাংলাদেশ ফিল্ম ও সেন্সর বোর্ডে পাঠাবে। শাকিব খানের সিনেমা বাংলাদেশে রিলিজ না হলেই আস্তে আস্তে আমরা শাকিব খানকে চলচ্চিত্র থেকে সরিয়ে ফেলব।